नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। रविवार शाम को जलपाईगुड़ी साइंस एंड नेचर क्लब के मेन ऑफिस नया बस्ती जलपाईगुड़ी में एक इंटरेस्टिंग और इस समय के बहुत ही रेलेवेंट टॉपिक पर एक डिस्कशन सर्कल का आयोजन किया गया। इस डिस्कशन सर्कल में मेन स्पीकर थे जलपाईगुड़ी के बेटे अमेरिका के पेंसिल्वेनिया यूनिवर्सिटी के बायो इंजीनियरिंग प्रोफेसर डॉक्टर संधीत दास। उन्होंने जिस टॉपिक पर बात की वो था ब्रेन इमेजिंग एंड अल्जाइमर डिजीजेस। ये एक नॉलेज इनहेंसिंग डिस्कशन सर्कल था। इसमें जलपाईगुड़ी के आम नागरिकों के अलावा अलग अलग स्कूल्स के टीचर भी शामिल हुए। डिस्कशन के थ्रू लोगों को इस सीरियस डिजीज के बारे में कुछ जानकारी मिली। তো কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের এখানে? হ্যাঁ, আজকে আমাদের জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের উদ্যোগে ব্রেন ইমেজিং এবং আলজাইমার ডিজিজ। আপনারা জানেন যে এই সময়কালে এই ধরনের মস্তিষ্কের বিভিন্ন যে রোগ ভোগগুলো আছে তার মধ্যে এই আলজাইমার রোগটা অন্যতম, এবং বিশেষ করে 60 মানুষের মধ্যে এইটা অনেক বেশি গ্রাস করছে। আজকে যে ইঁদুর দৌড়ের যে যুগ চলছে, এই যুগে বিশেষ করে মানুষের একাকিত্ব থেকে এই সমস্যাগুলো ভীষণ রকমভাবে বাড়ছে। তো এইটাকে সামনে রেখে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি জলপাইগুড়ির কৃতি সন্তান ডাক্তার অনিসন্ধিত দাস, যিনি আমেরিকার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে পড়ান। উনি এর উপরই আর কি বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার বেসিক্যালি। তা উনি আমাদের এখানে আমাদের ডাকে উনি ইন্ডিয়াতে এসছেন জলপাইগুড়িতে। তো আমাদের ডাকে উনি এসছেন। আমাদের আসলে এই সিস্টেমটা এখন চালু করেছে আমরা কিছু দিন থেকে, যে প্রতি মাসে আমরা বিজ্ঞানের, পরিবেশের বা চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, এবং এটা সবার জন্যই ওপেন টু অল আছে, যাতে আমরা চাই যে জলপাইগুড়ির মানুষ বা দূর দূরান্তের মানুষ এই বিষয়গুলো সম্পর্কে তারা সজাগ হন, সচেতন হন, যাতে করে আমরা আগামী দিনগুলোতে আরো ভালো থাকতে পারি। সেই ভাবনাকে সামনে রেখে প্রতি মাসে করায়। তো এই মাসের আমাদের ডাক্তার অনিসন্ধিত দাস আসছেন, এবং যেহেতু ওনার এর উপর প্রচুর দখল আছে এবং তিনি এটা নিয়ে সাধারণ মানুষের কাছে, যারা আজকে শ্রোতা আছেন তাদের মাধ্যমে তাদের কাছে এই বিষয়টাকে তুলে ধরেছেন, এবং খুব প্রাঞ্জলভাবে, সহজ সরলভাবে। বিষয়টা অনেক জটিল, আপনারাও জানেন, যেটা নিউরোলজির একটা বড় জটিল জায়গা, কিন্তু সহজভাবে কিভাবে আগামী দিনে আমরা এই রোগকে প্রতিহত করতে পারি বা এই রোগটা থেকে অন্তত একটু দূরে থাকতে পারি, তারই বিভিন্ন পন্থা নিয়ে আজকের এই আলোচনা।